আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি রাজস্থান থেকে বলছি। আমার প্রশ্ন ছিল যে শেখ, হ্যাঁ, হম। আমার আব্বা আমার লালন পালনে আমার লালন পালন করেনি আমাকে, ঠিক আছে? তো কে লালন পালন করেছে? আমার চাচা। চাচা করেছে। এখন হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ। কি? এখন প্রশ্ন হলো যে মানে আমাকে আমার উপর কি ফরজ আছে আমার আব্বার খরচাগুলো, কোনগুলো? মানে যেগুলো মানে জরুরতের খরচা রয়েছে। কার কার? আপনার আব্বার? হ্যাঁ, হ্যাঁ, আমার উপরে ফরজ আছে। আপনার আব্বা কি এখন বৃদ্ধ, অচল, না না সক্ষম কাজকর্ম করতে? না, না, গভর্নমেন্ট চাকরি করে এখন, ভালো টাকা পায়। হুম। কি হয়েছে? গভর্নমেন্টে গভর্নমেন্ট চাকরি করে শেখ। গভর্নমেন্ট চাকরি করে, সুস্থ মানুষ, ইনকাম সোর্স আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ শেখ। তাহলে তাহলে আপনার আব্বার খরচ খরচা আপনার আব্বার ফরজ নয়, মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেবেন, সদাচরণ করবেন। পয়সার ক্ষেত্রে ফরজ কিছু দায়িত্ব নেই, হ্যাঁ, যে আপনাকে টাকা পয়সা পাঠাইতে হবে। কিন্তু জি, জি। আপনি তার সাথে সদাচরণ করবেন, মাঝে মাঝে কিছু হাদিয়া উপঢৌকন দেবেন, গিফট দেবেন। হ্যাঁ, আব্বার বড় হক রয়েছে, যদিও প্রতিপালন করেনি সে রবের কাছে জবাব দিবেন। প্রতিপালন আবশ্যক করলো না, আর আপনার চাচা করলো, তো আপনার চাচা আপনার আব্বার চাইতে এদিক থেকে ভালো, আখলাক চরিত্রের দিক থেকে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, আর আপনার আব্বাকে আল্লাহ হেদায়েত করুক। কিন্তু তার মানে এই নয় যে আপনার আব্বা বাবা হিসাবে যে হক রয়েছে সেটাতে বঞ্চিত, না, মোটেই না। যে আমাকে মানুষ করেন সেজন্য বাবার হক নাই, এই ধারণা ভুল। মানুষ করুক আর না করুক, জন্মদাতা তিনি, সুতরাং বাবার সম্মান আপন জায়গায় রয়েছে, বাবার হক আপন জায়গায়। তিনি যদি বৃদ্ধ হইতেন, অচল হইতেন, অভাবী হইতেন, তো বলতাম যে না, তার ভরণ পোষণ আপনার ফরজ, কিন্তু আপনার ভরণ পোষণ ফরজ নয়, যেহেতু তিনি স্বাবলম্বী। আর আপনার আপনার ভাইরা রয়েছে, তাদের খরচ খরচা যদি আপনার আব্বা চালাতে পারে তাহলে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। কিন্তু ধরেন আপনার ভাইয়ের চিকিৎসা বা কিছু, আর সেটা করতে পারছেন না উনি, তখন দায়িত্ব রয়েছে যে আপনি সেখানে আগে আগে বেড়ে অংশ নেবেন। হ্যাঁ, কতটা প্রয়োজন সে প্রয়োজনগুলো অবশ্যই মেটাতে হবে। আল্লাহ ভালো কাজের তৌফিক দান করুন। ভালো কাজ সবসময় করতে থাকবেন, দেখবেন যে আল্লাহ আপনার বরকত দেবেন। যারা ভালো কাজ করে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করে, বিশেষ করে বাবা মা ভাই বোন ইত্যাদি নিকট আত্মীয় আর ভালো মানুষ, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন। জি, বিশেষ অসহায় নারী, শিশু, খালা, ফুফু, হ্যাঁ, যারা অভাবী, তাদের পাশে দাঁড়ালে দেখবেন যে আল্লাহ রিজিকের রাস্তা খুলে দিয়েছেন। এটা খুব ভালো কাজ, অনেক ভালো কাজ। সুতরাং সবসময় সিলাতুল আরহামের কাজ করবেন, তদখুলুল জান্নাতে বিসালাম। যদি আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন তাহলে সহিহ সালামে জান্নাতে যেতে পারবেন। জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আরো বেশি তৌফিক দান করেন।